আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কানিজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কানিজ ক্যাফেতে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম আলাদা ধরনের একটি ডেজার্ট রেসিপি। রসমালাই তো আমরা সবাই চিনি, কিন্তু আজ তৈরি করে দেখাবো গাজর দিয়ে তৈরি সুস্বাদু গাজর রসমালাই। এটি বানানো খুব সহজ, দেখতে সুন্দর আর খেতে একদম মুখে লেগে থাকার মতো। চাইলে ঈদ, দাওয়াত বা যে কোনো স্পেশাল অকেশনে এটা সার্ভ করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। রসমালাই তৈরির জন্য 2 কাপ গাজর নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন গাজরগুলো ছোট টুকরো করে কেটেছি। এই গাজরগুলো মিহি পেস্ট করে নেব, তাই সবগুলো গাজর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 2টো এলাচ এবং 1/4 কাপ লিকুইড দুধ। এই সবগুলো উপাদান একসাথে ব্লেন্ড করে মিহি পেস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন গাজরগুলো পেস্ট করে নিয়েছি, আর এগুলো আমি রসমালাই তৈরিতে ব্যবহার করব। এখন চুলে একটি প্যান বসিয়ে তাতে 1.5 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি গলে গেলে এর মধ্যে গাজরের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি। সুজি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে, তা না হলে সুজির দলা পাকতে চাইবে। তাই একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে একদমই লবণ পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে 3-4 মিনিট কষিয়ে নিলেই দেখবেন যে এগুলো প্যানের তলা ছেড়ে দলা পাকিয়ে আসছে। এভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিলে এগুলো সফট ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এগুলো সফট ডোয়ের মতো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন এই মিশ্রণটিকে রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব, কারণ ঠান্ডা হলে এটি আরও একটু শক্ত হবে এবং সহজেই রসমালাইয়ের বলগুলো তৈরি করে নিতে পারবো। এখন রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করার জন্য 2 হাতের তালুতে খুব সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি। মিষ্টিগুলোর আকৃতি একই হওয়ার জন্য 1 টেবিল স্পুন মেজারমেন্টের এই চামচটি নিয়েছি, আর এটি দিয়ে 1 টেবিল চামচ মিশ্রণ 2 হাতের তালুতে ঘুরিয়ে গোলাকার মিষ্টি তৈরি করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। আর এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এই মিষ্টিগুলো রসমালাই তৈরির জন্য একেবারেই পারফেক্ট। এখন একটি প্যানে 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধে ব্লক এসে গেলে মিডিয়াম আঁচে 4-5 মিনিট জাল করে হালকা টানিয়ে নেব। খুব বেশি টানানোর প্রয়োজন নেই। দুধ হালকা টেনে আসলে এর মধ্যে আধা কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এটি রসমালাইয়ের মধ্যে ক্রিমি টেক্সচার নিয়ে আসবে। চাইলে এর পরিবর্তে স্বাদমতো চিনি দিতে পারেন। আরও 2-3 মিনিটের মতো জাল করে নিয়ে এখন তৈরি করে রাখা গাজরের মিষ্টিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, তাই আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। হালকা আছে প্রায় 4-5 মিনিট রান্না করে নিলেই হবে। এখন এর উপরে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে এই পর্যায়ে হালকা গোলাপ জল বা কেওড়া জল অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের গাজরের রসমালাই কতটা সুন্দর আর ক্রিমি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটি খেতেও অনেক মজা হয়েছিল। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়। গার্নিশিংয়ের জন্য উপরে কিছু পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। এই মিষ্টিটি খেতে খুবই মজা, নরম ও তুলতুলে। রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই তৈরি করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান রেসিপিটি কেমন লেগেছে। আর এমন নতুন রেসিপির জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। ইনশাল্লাহ চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।